আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে আমরা যখন লাইফস্টাইল মানতে দেই তখন একটা কমন কোশ্চেনের মুখোমুখি আমাদেরকে হতে হয়। সেটা হচ্ছে যখন আমরা বলে দেই ভাত, রুটি, আটা, ফল, দুধ এগুলো বন্ধ, তখন পেশেন্ট বলে, ও মা, ভাত খাবো না, খাবো কি? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্য হচ্ছে ভাত ছাড়াও আমাদের চারপাশে অনেক বেশি খাবার আছে যেগুলা খেয়ে আমরা ভালোভাবে লাইফ লিড করতে পারি। সেগুলো হচ্ছে আপনি যথেষ্ট পরিমাণে মাছ, মাংস, ডিম, শাক, সবজি, সালাদ, বাদাম, ঘি এগুলা খেতে পারবেন। আপনি প্রথমত হচ্ছে সিম্পল কার্ব যেগুলা সেগুলাকে হচ্ছে খাবারের তালিকা থেকে বাদ দিবেন। যেমন হচ্ছে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া নিষেধ, এবং যেই খাবারগুলো ফল ফ্রুটসের মধ্যে যেই ফলগুলো মুখে মিষ্টি লাগে সেগুলো খাওয়া নিষেধ। এবং আপাতত আপনার যখন রিভার্স মেথডে কোষটাকে খালি করতে হবে তখন টক ফল খাওয়াও নিষেধ থাকবে। এই নিষিদ্ধ কতদিন থাকবে? যে পর্যন্ত না আপনার হোমায়ার কমে একের নিচে চলে আসছে সে পর্যন্ত এই নিষেধাজ্ঞাটা থাকবে। তারপরে যখন আপনার হোমোয়ারটা একের নিচে চলে আসবে বা কোষটা যথেষ্ট পরিমাণে ফাঁকা হবে তখন কিন্তু আপনাকে এত বেশি কঠিন পরিশ্রম করতে হবে না। তখন আপনি ব্ল্যাক রাইস জাতীয় খাবার বা কিনোয়া অথবা বাকহুইট এগুলা একবেলা খেতে পারবেন। সাথে মাছ, মাংস, ডিম, শাক, সবজি, সালাদ এগুলো তো খেতে পারবেনই। সত্যি কথা বলতে প্রথমত 3 মাস, কারো কারো ক্ষেত্রে 1 মাস, কারো ক্ষেত্রে 2 মাস, কারো ক্ষেত্রে 3 মাস, ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 মাস সময়ই লাগে এই কোষটাকে রিভার্স পদ্ধতিতে ফাঁকা করতে বা ডায়াবেটিস মুক্ত হতে। যখন ডায়াবেটিস মুক্ত হয়ে যায় তখন কিন্তু আর এই ভাতের নিষেধাজ্ঞাটা থাকে না। সাধারণত এরকম আপনাকে যে পর্যন্ত আপনি রিভার্স মেথড প্রক্রিয়ায় ইনভলভ থাকবেন, কোষ খালি করার প্রক্রিয়ায় ইনভলভ থাকবেন, সেই কয়দিন হচ্ছে আপনাকে ভাত, রুটি, আটা, ফল, দুধ বন্ধ রাখতে হবে। এবং প্রথম সপ্তাহে আপনি ব্ল্যাক রাইস খেতে পারবেন, কিনোয়া, বাকহুইট বা আমাদের এখানে যে স্টিল কাট ওটসটা পাওয়া যায় সেটাও আপনি খেতে পারবেন। এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ আপনাকে ভাত, রুটি, আটা, ফল, দুধ বন্ধ করতে হবে। দ্বিতীয় সপ্তাহ থেকে ফ্যাট অ্যাডাপ্টেশন প্রক্রিয়ায় আপনাকে চলতে হবে। এই সময়ে বেশি বেশি পরিমাণে ফ্যাট জাতীয় খাবার খেতে হবে, অবশ্যই সেটা গুড ফ্যাট হতে হবে। মানুষ অনেক সময় আমাদের সাথে কিটো ডায়েটকে গুলিয়ে ফেলে, এটা আসলে আমাদেরটা কিটো ডায়েট না। আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পিরিয়ডে আমরা কিটো ডায়েটের হেল্প নিয়ে থাকি, কিন্তু সেটা হচ্ছে খুবই অল্প সময়ের জন্য। এবং আপনারা যদি এই আমাদের লাইফস্টাইল সম্পর্কে সম্পূর্ণরূপে জেনে থাকেন তাহলে বুঝবেন যে আমাদের পুরো পদ্ধতিটাতে কখনোই কিটো ডায়েটটা ফলো করা হয় না। শুধুমাত্র নির্দিষ্ট কিছু সময়ের জন্য কিটো ডায়েটের হেল্প নেওয়া হয় এবং ফ্যাট অ্যাডাপ্টেশন প্রক্রিয়ায় তখন ভালো চর্বিটা বাড়িয়ে খেতে বলা হয়। কিটোর মধ্যেও কিন্তু ধরন আছে, সেটা হচ্ছে একটা হেলদি কিটো আর একটা হচ্ছে ডার্টি কিটো। হেলদি কিটো হচ্ছে যখন আপনি ফ্যাট জাতীয় খাবারগুলা ভালো উৎস থেকে নিবেন, যেমন হচ্ছে ভালো ভালো বাদাম, যেমন ম্যাকাডেমিয়া, পিকান, পাইন, তারপরে হচ্ছে আখরোট, এগুলা থেকে নিবেন, তখন কিন্তু সেটা হেলদি কিটো হয় এবং ভালো চর্বির কিন্তু বডিতে দরকার আছে। আমাদের বডির অনেক জিনিসই হচ্ছে ভালো ফ্যাট দিয়ে তৈরি, যেমন ধরুন ব্রেন, ব্রেন কিন্তু পুরোটাই, নার্ভাস সিস্টেম পুরোটাই কিন্তু ফ্যাট দিয়ে গঠিত। সুতরাং আপনার অবশ্যই ফ্যাট জাতীয় ভালো খাবার যেটা সেটা খেতে হবে। আপনাকে বর্জন করতে হবে আনহেলদি ফ্যাট, যেমন হচ্ছে সয়াবিন তেল, ক্যানোলা অয়েল, সানফ্লাওয়ার অয়েল, এগুলা হচ্ছে খাওয়া যাবে না। যেই ফ্যাটগুলা হচ্ছে ইনফ্লামেটরি সেই ইনফ্লামেটরি ফ্যাটগুলা হচ্ছে বর্জন করতে হবে। এরপরে যখন আপনার যথেষ্ট পরিমাণে ক্ষুধা কমে আসবে তখন আপনি ইজিলি না খেয়ে থাকবেন, এবং যখন আপনি একটা নির্দিষ্ট সময় না খেয়ে থাকবেন তখন বডিতে অটোফেজি প্রক্রিয়াটা তৈরি হবে। অটোফেজি প্রক্রিয়ায় আপনি জানতে চাইলে আপনি যথেষ্ট পরিমাণে লিটারেচার আছে ইন্টারনেটে, এসব বিষয়ে আছে। নতুন গবেষণায় প্রমাণিত হয়েছে যে অটোফেজি প্রক্রিয়ায় প্রায় অনেক ধরনের ডিজিজ এটা মানে
আগের মতো অবস্থায় ফিরে যেতে সক্ষম, মানে ডিজিজগুলা থেকে সেরে ওঠা সক্ষম, যদি হচ্ছে অটোফেজি প্রক্রিয়াটা ভালো মতো করা হয়। অটোফেজি প্রক্রিয়াটা শুরু হয় সাধারণত 16 ঘন্টা ফাস্টিং থাকলে। এই প্রক্রিয়া 16 ঘন্টার হতে পারে, 18 ঘন্টার হতে পারে, 20 ঘন্টার হতে পারে। কেমন ফাস্টিং প্রক্রিয়া কার জন্য দরকার, এটা বিশেষজ্ঞ ডক্টর আপনাকে পরামর্শ দিবেন। এরপর তাহলে বুঝতেই পারছেন যে ভাত না খেলেও আপনাকে যথেষ্ট পরিমাণে খাবার দেয়া হবে, আমরা আপনাকে না খাইয়ে রাখবো না। যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাবার দেয়া হবে, এবং যদি কোনো ভিটামিনস মিনারেলসের ঘাটতি থাকে সেগুলোও হচ্ছে খাবার দাবারের মাধ্যমে ঘাটতিগুলোকে পূরণ করা হবে, এবং আপনি হয়ে উঠবেন অনেক বেশি এনার্জেটিক এবং আগের চাইতে অনেক বেশি ভালো ফিল করবেন। সুতরাং ভাত না খেয়েও যে বাঁচা যায়, আমাদের লাইফস্টাইল মেনে দেখুন, ট্রাই করুন এবং ওষুধ মুক্ত জীবন গড়ুন। আল্লাহ হাফেজ।